আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হলো ফোরিয়ার সিরিজ। তো এখান থেকে মোটামুটি 10 মার্কের জন্য একটা কোশ্চেন আসে পার ডে এর। তো ফোরিয়ার সিরিজের শুরুতে আমরা জিনিসটা দেখবো, সেটা একটু দেখে নিই, ডেফিনেশনটা একটু দেখে নিই যে কিভাবে কোশ্চেনটা আসবে। ডিফাইন ফোরিয়ার সিরিজ ইন ইন দ্য ইন্টারভ্যাল মাইনাস এল টু এল। তো ডেফিনেশনটা কি? লেট এফ অফ এক্স লেট এফ অফ এক্স be defined in the interval minus L to L and determined outside of the interval by fx plus twice L equals to fx. That is, assume that fx has the period of 2L, অর্থাৎ এখানে যে 2L টা দেওয়া থাকবে বা fx এই ফাংশনটার জ্ঞাটা দেওয়া থাকবে, 2L টা দেওয়া থাকবে, এটা হচ্ছে ফোরিয়ার সিরিজের এক্সপেনশন করসপন্ডিং fx, যেটাকে ডিফাইন করা যায় f of x equals to, এটাই হচ্ছে মূলত সূত্র, fx equals to and not divided by 2 summation of n equals to some infinity n equals to 1 uh, n n এর সাথে cos সম্পর্ক cos n by x divided by l এর সম্পর্ক bn এর সাথে sin এর সম্পর্ক। তো এটা একটু মাথায় রাখতে হবে। যেখানে যেখানে কি ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট an এবং bn, কোএফিসিয়েন্ট গুলো কি an এবং bn, n কি এই তিনটা জিনিস মুখস্থ করতে হবে। n সমান হচ্ছে 1 by l minus l to l লিমিট অফ minus l to l f of x cos n pi x l dx। বলছিলাম যে n এর সাথে কার সম্পর্ক, cos এর সম্পর্ক, bn এর সাথে কার সম্পর্ক, sin এর সম্পর্ক, এইভাবে sin n। এখন হচ্ছে এক্সাম্পল 22। এক্সাম্পল 22 একটু দেখি। এক্সাম্পল 22 কি দেওয়া আছে, আমরা এখানে চলে যাই। এক্সাম্পল 22 কি দেওয়া আছে দেখি। এক্সাম্পল 22 দেওয়া আছে হচ্ছে কি y equals to f t equals to 0 minus 4 থেকে t থেকে 0 এবং 5 এর জন্য 0 থেকে t থেকে 4 এবং f t equals to কি f t plus 8, যেখানে t equals to twice l t equals to twice l equals to 8, অর্থাৎ l এর মান কত, l এর মান হচ্ছে 4, l এর মান কত, l এর মান হচ্ছে 4। এই জিনিসগুলো আমাকে কি দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে। আমাকে কি বের করতে বলছে? স্কেচ দ্য ফাংশন ফর 3 সেকেন্ড, 3 সেকেন্ডের জন্য স্কেচ বের করতে বলছে, আর ফোরিয়ার সিরিজ ফাংশন বের করতে বলছে। আমরা যদি টি এর মান n জানি আর এফ টি যখন টি এন, এখানে এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে যে -4 থেকে টি টি থেকে কত 4, অর্থাৎ লিমিট এটার মধ্যে না, -4 থেকে 4, -4 থেকে 4 এটার মধ্যে লিমিট। তো -4 এর জন্য কত 0 আর 4 এর জন্য কত 5। এটা একটু আমরা এখন কি চিত্র আঁকবো, চিত্র দেখি। এ তাহলে টি সমান কত আছে, প্রত্যেকটা ফেজ, একটা ফেজ কত 8, একটা ফেজ কত করে ধরতেছে 8 ধরতেছে। তো সম্পূর্ণ একটা দশা, মানে একটা কি বলে এটাকে, শেষ হইতে আর কি, ওয়েব শেষ হইতে 8 করে করে 8 এ যাই শেষ হচ্ছে। তার একটু better ভাবে বোঝানো যায়। আচ্ছা যাই হোক, এটাই বুঝি। তো তাহলে এইদিকে এই পাশে করে এক্স এক বরাবর কি ধরবো, এক্স এক বরাবর টাইম টি ধরবো, আর ওয়াই এক বরাবর এফ টি ধরবো। এফ টি কত, 0 থেকে 5 পর্যন্ত, তো 0 থেকে আমরা 5 পর্যন্ত করে নিব। এবং ওয়াই এক বরাবর কত, ওয়াই এক বরাবর আমরা ধরে নিব যে এল সমান 4, তাহলে হাফ ফেজের জন্য হচ্ছে 4, টোটাল একটা পুরো টাইম পিরিয়ডের জন্য কত 8, তাহলে 4, এই যে 4, 8, 12, 16, 20। আর এখানে তাহলে 4 এর জন্য কত হচ্ছে, 4 এর জন্য হচ্ছে 5, 4 এর জন্য এই যে দেখি 4 এর জন্য 5, আর -4 এর জন্য কত, -4 এর জন্য 0, এই জন্য -4 এর জন্য কত লিখছে, 0 লিখছে। তো এইখান থেকে পুরো একটা শেষ হইতে যদি দেখি, এই যে এখান থেকে একটা সম্পূর্ণ শেষ হচ্ছে একটু বেশি, আবার একটা শুরু হচ্ছে দুইটা, আবার একটা, এভাবে তো আমি 2-3টে এক দেখাবো আমরা, তো দেখালে একটু হয়ে যাবে। চিত্রটা বুঝলাম। চিত্রটা এখন ওইটা আঁকার পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা একটা সূত্র জানি, আমরা তাকে গুছিয়ে লিখবো। গুছিয়ে লিখবো বলতে কিরকম, যে আমরা লিখবো উই নো দ্যাট দ্য সিরিজ, ফোরিয়ার সিরিজ জানি না, আমরা এটা লিখবো যে, একটু বলি, আমরা লিখবো হচ্ছে নো দ্যাট দ্য ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার সিরিজ আমরা ফোরিয়ার সিরিজটা কি জানি, এফ অফ এক্স ইকুয়ালস টু n ডিভাইড বাই 2 প্লাস সামেশন অফ ইনফিনিটি n ইকুয়ালস টু 1 আর n cos
n pi x divided by l plus bn sin n pi x divided by l। এটা তো জানি। এটা লেখার পর এখন আমরা কি করব, এখন লিখবো যে নাও, আমরা দেখবো যে নাও দিয়ে লিখবো নাও এ জিরো বের করবো। তাহলে আমাদের এখান থেকে কি কি বের করা লাগবে একটু দেখি। আমাদের এখান থেকে যদি দেখি আমরা ক্লিয়ারলি বের করতে পারবো যে কি কি বের করা লাগতেছে একটু দেখি। যে এ নট বের করা লাগবে এখানে, তারপর এন বের করা লাগবে, তারপর বের করা লাগবে বিএন বের করা লাগবে। এই তিনটা বের করতে পারলে আমার কি হয়ে যাবে, আনসার আনসার বের করে ফেলতে পারবো। মানে ওই ফোর এর সিরিজে এটাতে বসাই দিব টোটাল। তাহলে এখন আমরা দেখি যে অ্যানড অ্যানড কি। তাহলে আমরা যদি এ এন জানি, এ এন কি জানতাম, এন ইকুয়ালস টু 1/l লিমিট মাইনাস এল টু এল মাইনাস এল টু এল এফ টি। এন এর জন্য কি বলছিলাম, এন এর জন্য বলছিলাম কস এন বাই ডিটি ডিভাইড বাই ডিটি। তাহলে এন এর জন্য সেম হবে না, এন এর জন্য তাহলে করতে যাই 1/l, এই যে এখানে করছে আমি এক করতেছি না, 1/l মাইনাস লিমিট মাইনাস এল টু এল এফ টি ডিটি। তাহলে আমরা এল এর মান কত জানি, এল এর মান জানি হচ্ছে 4, আমাদেরকে বলেছে যে এল এর মান এখানে 4 বলেছে। তাহলে 4 বসালাম, -4 to 4 এবং এফ টি ডিটি। আচ্ছা, এখানে যে লিমিটটা বসাইলাম -4 থেকে 4, এই লিমিটের মধ্যে দুইটা আছে না, একটা কি আছে, একটা হচ্ছে -4, একটা হচ্ছে 4। একটা হচ্ছে 0 থেকে -4, একটা হচ্ছে 4 থেকে 0। এখানে দুইটা লিমিট না, তো দুইটা লিমিটের জন্য আমরা আলাদা আলাদা করে দুইটা করে নিলাম। আলাদা আলাদা করে দুইটা কি করলাম দেখি একটু। এই যে এই যে মাইনাস এই লিমিটটার জন্য আমরা কি করছি, এই লিমিটটার জন্য আমরা 4 লিমিটটার জন্য এটা একটা, যে 1/4 -4 থেকে 0, আবার 0 থেকে 4, এই লিমিটের জন্য একটা। এই লিমিটের জন্য আমরা মান কত জানি, এই লিমিটের জন্য আমরা মান কত জানি, এই যে এফ টি, এফ টির মান কত, 0। কোথায় দেখছি, এই যে এফ টির মান 0, এখানে দেখি, এই যে এখানে। তো -4 এর জন্য কত, 0, আর 0 থেকে 4 এর জন্য তো কত, 5। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসেছি, -4 এর জন্য 0, আর 0 থেকে কত, 5, এই দুইটা মান বসেছি। বসে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এখান থেকে কত পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে এ অফ জিরোর মান কত, 0 কত, 5। এবার আমরা দেখবো কি এ এন এর মান। এখানে আমাদের কি সূত্র, এ এন। তাহলে এ এন তো আমরা জানি, এন কি, আবার সেম এন এর জন্য টি মাইনাস এল টু এল। আবার দুইটা এল টু এল মানে হচ্ছে -4 থেকে 4, তো দুইটার জন্য দুইটা না, দুইটার জন্য দুইটা লাগবে। এই যে -4 থেকে এখানের জন্য একটা, আর এখানে 0 থেকে 4 এর জন্য একটা। এবার এফ টি এ -4 এর জন্য কত, -4 এর জন্য 0, এই -4 এর জন্য 0, আর এখানের জন্য 5। তো এখন 0 এবং 5, এখানে যদি 0 বসাই তাহলে 0 আসবে। আর এখানে যদি 1/5 এটা 5 এর জন্য বসাই, তাহলে এখানে মান বসাই cos n 5। তাহলে 5টা এখানে নিয়ে গেলাম, 5/4। আর এখানে লিমিট বসাই, লিমিটের জন্য আগে থেকে এখানে আমরা কি করছি, যে cos n pi/4 ডিভাইড বাই dx। এখানে একটু দেখি আমরা কি করলাম, আমি একটু দেখাই এখানে। হম, এখানে একটু দেখাই যে আমরা ফার্স্টে 0 তো হয়ে গেছে একটার জন্য, মানে হচ্ছে সাইনের জন্য ওই ফার্স্টে যেটা ছিল 1/4 লিমিট 0 থেকে -4 এফ টি। এখানে 0 ছিল না এফ টির মান, -4 এর জন্য, তাহলে এই পুরোটাই 0 হয়ে যাচ্ছে, এটা আর লিখতেছি না। আর অপরটার জন্য 1/4 যেটা ছিল 4 থেকে 0, এটার জন্য কত ছিল, 5 ছিল না। তাহলে এখানে আমি 5 বসাই সরাসরি, এটাই বেটার হবে। তুমি কত বসাবো, 5, 5 ইন্টু কস এন্ড পাই টি ডিভাইড বাই কত, 4 ডিটি। তাহলে এখানে এখানে এই 5টা আমরা বের করে ফেলতে পারতেছি। বের করলে কত হয়, 5/4। আর এখানে থাকে, আমরা যদি লিমিট বসাই, এই পুরোটা যদি আমরা বের করে ফেলি, কস, এটা যদি আমরা কি ধরি, কস টিটা, কস, এই যে এটা পুরো টিটা, কস টিটা। কস টিটার জন্য কি হবে, কস টিটা ইন্টি কি হবে, সাইন টিটা। তাহলে কি হবে তখন, সাইন এন পাই টি ডিভাইড বাই 4 করবে। এই টিটা তাহলে টিটা ছিল না, সেটার জন্য কি হবে, এটার জন্য আবার ইন্টিগ্রেশন হবে, সরি ডিফারেন্সিয়েশন। তাহলে এন পাই ডিভাইড বাই 4 আসে এটার জন্য, তাহলে গুণ।
এখন আসি, এখন তো আরো সহজ। 5/4, এটা যদি আমি এখানে রাখি, এটা যদি উপরে নিয়ে আসি, তাহলে 4/n পাই, মানে উল্টাই দিলাম আর কি। তাহলে 4 4 কাটা যাবে, 5/n পাই থাকে এখানে। আর ভিতরে কি হবে? ভিতরে একবার 4 বসাবো, একবার ইয়া বসাবো, 0 বসাবো। তাহলে সাইন n π/4 মাইনাস সাইন 0। তাহলে এখানে কত থাকে? এখানে থাকে 5/n পাই, আর এখানে থাকে হচ্ছে ইন্টু সাইন পাই। এটার জন্য কত হবে? সমান সমান 0। 0 কেন? এখানে একটু ব্যাখ্যা লিখছে কিনা, হ্যাঁ লিখছে। সাইন পাই, sin 2 পাই, sin 3 পাই, ডট 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 সাইন n পাই। এটার জন্য কত হবে? 0 হবে, সাইন 0-এর জন্য 0 হবে। এটা পুরোটার মান কত বেরিয়েছে এখন? 0 বেরিয়েছে। তাহলে মানে আমরা যেটা করছি এটাই করছে এটা। আমি একটু আরেকটু ব্যবহার করলাম আর কি। তাহলে এটাও কত বেরিয়েছে? n বেরিয়েছে। এখন bn, bn এর জন্য আবার সূত্র বসাবো। সূত্র বসে আবার আলাদা করবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টের জন্য কত? 0। আর এই পার্টের জন্য কত? 5। তারপর এই পার্টের জন্য এখন কত? এই পার্টে যখন 0 বসছে, তখন পুরোটা 0 হয়ে যাচ্ছে না? এই পুরো পার্টের জন্য 0 হয়ে যাচ্ছে না পুরোটা? তাহলে পুরোটা 0। আর এই পার্টের জন্য মান বসেছে। মান বসানোর পর এমনি কি হচ্ছে? সাইন সাইন গিয়ার ইন্টিগ্রেশন, ইয়া কি ডিফারেন্সিয়েশন কি ইন্টিগ্রেশন, কস। সাইনের জন্য কি আসে? কস আসে, মাইনাস কস। তাহলে এটা বসাইছে, বসাই ইন্টিগ্রেশন করলাম। এই যে এখানে বলে দিছে যে cos mdx এর ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন অফ cos mdx ইন্টিগ্রেশন। তাহলে mdx, এখানে m একটা বেশি আছে না, তাহলে 1/m হবে। আবার cos এর জন্য কি আসবে? সাইন আসবে। আবার সাইনের জন্য কি? সাইনের জন্য আসে আমরা কি জানি? মাইনাস cos। এবার mdx এর জন্য তখন কি আসবে? 1/m। তাহলে মাইনাস এখানে নিয়ে গেছে আগে। ওকে, তাহলে এবার সলিউশন করে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে cos এর মান, bn এর মান পাচ্ছি। তাহলে আমরা তিনটা মান পাই গেলাম, an bn cn, তিনটা পাই গেলাম না? তাহলে ফোরিয়ার সিরিজ অফ ফাংশন, আমরা এটা ফোরিয়ার সিরিজটা এটা জানি। এখানে জাস্ট মানগুলো বসে দিচ্ছি। কত? আমরা এর মান পাইছি কত? এর মান পাইছি 5। এই যে 5 বসালাম। এবার এন এর মান কত পাইছি? এন এর মান 0। বি এর মান কত পাইছি? বি এর মান পাইছি এটা, এই যে এটা বি এর মান। পুরোটা বসাই দিলাম। বসানোর পর 5/2 কি বলা যায়? 2.5 বলা যায়। হ্যাঁ, 5/2 কে আমরা চাইলে এইভাবে রেখে দিতে পারি। এটা একটা কাহিনী করার দরকার নেই। 2/5 বা 5/2 এভাবে। আচ্ছা, তারপর এখানে এখানে কি আছে দেখি একটু। এটা যখন 0 হয়ে যাচ্ছে, তখন 0-এর সাথে গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা গেল গা, বাদ। এখন তাহলে ইনফিনিটি -n/, এই 5/πটাকে, যেহেতু এটা কনস্ট্যান্ট ভ্যালুর মতো, তাহলে এটা কি করছে? এটা বের করে ফেলছে। তাহলে থাকে কত? 1/n। 1/n cos n পাই আর sin পাই, এটা গুণাকার আছে, এটা পুরোটা লিখে দিছে। এখন এটা কি? এটা কমপ্লেক্স ওয়েভ বলে। কমপ্লেক্স ওয়েভ সমান আমরা কি জানি? কমপ্লেক্স ওয়েভ সমান ডিসি ভ্যালু প্লাস এসি ভ্যালু। এটা সমান কমপ্লেক্স ওয়েভ। তাহলে ডিসি ভ্যালু কোনটা? এই কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে ডিসি ভ্যালু, এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু। আর বাকিটা হচ্ছে এসি ভ্যালু। আর এটা হচ্ছে এফটি, এফটি হচ্ছে কমপ্লেক্স ওয়েভ। এটা হচ্ছে ফোরিয়ার সিরিজ। এখানে মধ্যে বাকি ম্যাথগুলো সেম টাইপ। আমরা একটু জাস্ট দেখে নিই। এক্সাম্পল 23, এক্সাম্পল 23 কি বলছে? ft-1 -π/0, আর 1 হচ্ছে যে 0 to π। আলটিমেটলি এটা এটা মানে কি বুঝেছে? এটা মানে বুঝেছে হচ্ছে -π থেকে +π। এটাই তো লিমিট, তাই না? তাহলে লিমিট হবে কিরকম? -π থেকে পাই। এখন এল এর মান কত? এল এর মান 1/l, যেটা দিব 1/π, এটাই হয়ে যাবে। তো আবার সেম স্কেল 3 সাইকেল, আর হচ্ছে ফোরিয়ার সিরিজ ফাংশন বের করতে বলছে। তা আমাদের এখানে কত? এল এর মান পাই হলো 2π, একটা একটা পূর্ণ ওয়েভ হচ্ছে। তাহলে এটা যদি পাই হয়, এর 2π একটা কি হবে? পূর্ণ ওয়েভ হবে। এমন এটা কি হবে? একটা হচ্ছে এখানে যদি +π হয়, আর এখানে হবে তখন কি? -π। মানে লিমিটটা আর কি, সরি, -1 আর +1 আর -1, লিমিট এই যে +1 -1। এটার জন্য উপর নিচে হয়েছে আর কি। তো একটা ওয়েব একটা বড় সিগন্যাল। তাহলে এজিরো মান বের করবে এখানে। এজিরো মান কি দেওয়া আছে? তাহলে এল এর মান কত দেওয়া আছে? এল এর মান 1/π। এফ টির মান তাহলে দুইটা হবে না? একটা হচ্ছে -π এর জন্য, একটা হচ্ছে +π এর জন্য। তাহলে দুইটা বের করলাম, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। এটা আরো সহজ বেশি। সহজ বেশি কেন? কারণ এখানে 1 দিয়ে দিছে, মান বসা দিছে 1। তো ও পাইও আছে, মান আছে। তাহলে এজিরো মান কত বেরিয়েছে? 0 বেরিয়েছে, এন অর্ডার মান। এরপর হচ্ছে এন এর মান বের করবো।
এন এর মান কত বেড়েছে, এন এর মানও 0। এবার বি এন এর মান বের করবো। তাহলে আমি আর দেখাচ্ছি না, জাস্ট বি এন এর মান বের করে এখানে বসাই দিব। বসায় কাজ শেষ। এটা হচ্ছে ফোরিয়ার সিরিজ। তো এরপর 24 নাম্বার করব, 25 নাম্বার করব, এখানে যা আছে সবগুলো করতে হবে প্র্যাকটিসের জন্য। স্পেশালি 22 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা হচ্ছে হোম টাস্ক আছে কিছু, পেজ নাম্বার 64-এ, 49। এই যে এই হোম টাস্ক গুলো ইম্পর্টেন্ট বলছে স্যার। এই যে এখানে 5টা, এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা। এই হলো ফোরিয়ার সিরিজ, এখান থেকে 10 মার্কের জন্য কোয়েশ্চেন আসে। ফার্স্ট আসে ডেফিনেশন, এবার হচ্ছে ম্যাথ, 10 মার্ক। এর থেকে ফোরিয়ার সিরিজ। আসসালামু আলাইকুম।